স্পেশালি তামিলনাড়ুতে। তামিলনাড়ুর কি নিয়ে রাগ হিন্দি ভাষী বা নর্থ ইন্ডিয়ানসদের ওপর? এই কনফ্লিক্টের কেন্দ্রবিন্দু হচ্ছে আরিয়ান ইনভেশন থিওরি, অর্থাৎ আর্যদের অনুপ্রবেশ। হ্যালো ভিউয়ার্স, আমরা অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরালা, কর্ণাটক আর তামিলনাড়ু এই স্টেটগুলোকে সম্মিলিতভাবে সাউথ ইন্ডিয়া বলে জানি, তাই তো? অনেকেরই হয়তো এটা ফিল হয়েছে যারা হিন্দি ভাষী তাদের সাউথ ইন্ডিয়ার স্টেটে কমিউনিকেট করতে প্রবলেম হয়, স্পেশালি তামিলনাড়ুতে। কারণ তামিলনাড়ুতে লোকাল লোকজন হিন্দিতে কথা বলে না, বা বলতে চায় না, বা বলতে পারে না। কি ঠিক তো? প্রশ্নটা এখানেই। তামিলনাড়ুর কি নিয়ে রাগ হিন্দি ভাষী বা নর্থ ইন্ডিয়ানসদের ওপর? এটা কি শুধুই পলিটিক্যাল প্রপাগান্ডা, নাকি এর পেছনে আছে কোনো পুরনো ইতিহাস? আমি নিবেদিতা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে রাখবেন। আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে নেবেন। তামিলনাড়ুর এই অ্যান্টি হিন্দি ইমোশন আজকের নয়, এর বীজ বোনা হয়েছে ইন্ডিপেন্ডেন্সের আগে থেকে। এই কনফ্লিক্টের কেন্দ্রবিন্দু হচ্ছে আরিয়ান ইনভেশন থিওরি, অর্থাৎ আর্যদের অনুপ্রবেশ। এই থিওরি অনুযায়ী নর্থ ইন্ডিয়ানসরা অরিজিনাল ইন্ডিয়ানস নয়, তারা জন্মসূত্রে অনুপ্রবেশকারী। শুধু তাই নয়, দ্রাবিড়িয়ানসরা জন্মসূত্রে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের অরিজিনাল বাসিন্দা। মেনলি ব্রিটিশরা এই থিওরি নিয়ে আসে ইন্ডিয়াকে ডিভাইড করার জন্য, আর পরবর্তীকালে এই পালে আরো হাওয়ার যোগান দেয় পলিটিক্স। 1916-এ আরিয়ান ইনভেশন থিওরির আইডিওলজিতে যারা বিশ্বাসী ছিলেন তারা তামিলনাড়ুতে একটা জাস্টিস পার্টি তৈরি করেন। তাদের মতে তামিল ব্রাহ্মণরা ছিলেন আউটসাইডার, আর সেই পার্টি ভেদিক কালচারকে সুপারস্টিশিয়াস বলে দ্রাবিড়িয়ানদের ভেদিক প্র্যাকটিস বর্জন করতে বলে। এই জাস্টিস পার্টির মেন থিম ছিল অ্যাথেইজম, অর্থাৎ ভগবানের ওপর অবিশ্বাস। এই আইডিওলজির সাথে রাজনীতির রং মিশতে শুরু করলো যখন 1937-এ কংগ্রেস হিন্দি ল্যাঙ্গুয়েজকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইন্ট্রোডিউস করার চেষ্টা করে। কংগ্রেসের এই প্রচেষ্টার এগেনস্টে দ্রাবিড়িয়ান আইডিওলজিতে বিশ্বাসী জাস্টিস পার্টি পলিটিক্যাল পাওয়ার গেইন করার চেষ্টা করে আর্য অনুপ্রবেশ থিওরির বিরুদ্ধে সুর চড়িয়ে। ওই সময়ে দ্রাবিড়িয়ান আইডিওলজির যারা ফেস ছিলেন, যেমন ইভি রামাস্বামী বা পেরিয়ার, তারা এক ধাপ এগিয়ে মোহাম্মদ আলী জিন্নার থেকে হেল্প চান আলাদা দ্রাবিড়িয়ান নেশন গঠন করার জন্য। বাট মোহাম্মদ আলী জিন্নার এই ব্যাপারে সেরকম কিছুই করার ছিল না। 1937-এ জাস্টিস পার্টি কংগ্রেসের কাছে হেরে যাওয়ার পর কাওয়াস আর রায়ট শুরু করে দেয়। অ্যান্টি ব্রাহ্মিনস মুভমেন্ট মাথাচাড়া দিয়ে ওঠে। এর মাত্রা আরো বেড়ে যায় যখন 1938-এ রাজা গোপালাচারীর কংগ্রেস গভর্নমেন্ট এডুকেশন সিস্টেমে হিন্দি ল্যাঙ্গুয়েজকে ইন্ট্রোডিউস করে। এই মুভমেন্ট আরো ভায়োলেন্ট হয়ে যায় যখন ব্যাকওয়ার্ড কাস্টের দুজন পুলিশ কাস্টাডিতে মারা যায়। ওই সময়ের অ্যান্টি হিন্দি প্রোটেস্ট থেমে যায় কারণ ওয়ার্ল্ড ওয়ার 2 শুরু হয় 1939-এ। বাট এই অ্যান্টি হিন্দি মুভমেন্ট আবার মাথাচাড়া দেয় ইন্ডিপেন্ডেন্সের পর 1948-এ, যখন কংগ্রেস আবার হিন্দি ল্যাঙ্গুয়েজকে এডুকেশন সিস্টেমে ইন্ট্রোডিউস করার আরেক অ্যাটেম্প্ট নেয়। এই হিন্দি ল্যাঙ্গুয়েজের বিরুদ্ধে প্রোটেস্ট তামিলনাড়ু ছাড়া আর অন্য কোথাও দেখাও যায় না। এই প্রতিবাদ এতটাই জোরালো যে তামিলনাড়ুতে কোনো নবোদয়া বিদ্যালয় নেই, কারণ তাদের কোর্সে হিন্দি ল্যাঙ্গুয়েজটা ম্যান্ডেটরি। অনেক বিশেষজ্ঞদের মতে এই মুভমেন্ট যতটা না সংস্কৃতির, তার থেকে বেশি পলিটিক্যালি মোটিভেটেড। কারণ কোনো গভর্নমেন্ট তামিল ল্যাঙ্গুয়েজকে রিপ্লেস করার চেষ্টা করেনি, শুধু হিন্দিকে অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ঢোকানোর চেষ্টা করেছে। এই আরিয়ান ইনভেশন থিওরি আর লার্জার ইন্ডিয়ান আইডেন্টিটির বিরুদ্ধে কথা বলে আর দ্রাবিড়িয়ান আইডিওলজিকে সামনে রেখে পলিটিক্যাল পার্টি ডিএমকে 60-এর দশকে তামিলনাড়ুতে ক্ষমতায় আসে, ঠিক যেভাবে জাস্টিস পার্টি পলিটিক্যাল পাওয়ারে আসার চেষ্টা করেছিল। পলিটিক্স এখানেই থেমে নেই। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট অফ 1963 অনুযায়ী কমিটি অফ পার্লামেন্ট অন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ গঠিত হয়েছিল 1965-এ, আর এই অ্যাক্টেরই আর্টিকেল 351-এ লেখা ছিল হিন্দি ল্যাঙ্গুয়েজের বিস্তার বা প্রমোশন নিয়ে। এই কমিটির কাজ ছিল হিন্দি ল্যাঙ্গুয়েজের প্রমোশন নিয়ে কাজ করা। 2011-তে কংগ্রেস গভর্নমেন্ট এই কমিটির 9th রিপোর্ট সাবমিট করে। 2014-তে বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায় এলে কংগ্রেসের 2011 রিপোর্ট অনুযায়ী কাজ করতে শুরু করলে কংগ্রেসই বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়। 2019-এ তামিলনাড়ুর পলিটিক্যাল পার্টি ভিসিকে লিডার তথা এমপি থল থিরুমাভালাভান নিজেকে কন্ট্রোভার্সিতে জড়ান।
নর্থ ইন্ডিয়ান্স আর নট ওয়েলকাম ইন তামিলনাড়ু কমেন্ট পাস করে। এই কনফ্লিক্ট আবার রিসেন্টলি সামনে আসে 2023-এর ফেব্রুয়ারি মার্চে, যখন বিহার ঝাড়খণ্ডের মাইগ্রেন্ট ওয়ার্কাররা তাদের বিরুদ্ধে অত্যাচার আর হ্যারাসমেন্টের অভিযোগ আনে। যদিও এই অভিযোগটা কতটা সত্যি আর কতটা পলিটিক্যাল সেই নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। আপনাদের সবার মনে অ্যাটলিস্ট একটা প্রশ্ন হয়তো এখনো রয়ে গেছে, আরিয়ান ইনভেশন থিওরি ঠিক না ভুল? ভিডিও শেষ করার আগে সেটা জানা যাক। রাখিগ্রাহী ছিল হরপ্পা সভ্যতার এক বড় শহর। সেখানকার মাটি খুঁড়ে যে কঙ্কাল পাওয়া গেছিল তার উপর দীর্ঘ সময় ধরে সায়েন্টিফিক আর ডিএনএ টেস্ট হয়। প্রসিদ্ধ আর্কিওলজিস্ট বসন্ত সিন্ধির মতে ওই টেস্ট থেকে সেন্ট্রাল এশিয়ার সাথে কোনো কানেকশন পাওয়া যায়নি। ওই কঙ্কাল ছিল ঋগ্বেদ যুগের। তার মতে আরিয়ান ইনভেশন থিওরি পুরোটাই ভুল, আর ভেদিক যুগ বা ভেদিক কালচার পুরোটাই ইন্ডিজেনাস, অর্থাৎ ভারতীয়। ভিডিও শেষ করার আগে দুটো কথা বলি। ভাগাভাগি রাজনীতি পরিবেশ অশান্ত করে, যেমন পাঞ্জাবের খালিস্তান মুভমেন্ট। রাজনীতি যেন মানুষের মধ্যে ভাগাভাগি না করে ঐক্য গড়ে তুলতে পারে, যাতে দেশের ভালো হয়, এই আশাই রাখি। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা? আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আর যদি ভিডিওটা সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরবো এরকমই কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে কথা বলতে। ততদিন পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।